হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো আজকে এই আম দিয়েই একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো বাজার থেকে একটু টক টক ধরনের আম নিয়ে এসেছিল। তো সেই আমটা আমার শাশুড়ি মা ভালো করে খোসাটা ছাড়িয়ে একটু হাতের সাহায্যে মেখে নিয়ে রসটাকে একটু বের করে নিয়েছে, আর ছাঁকনির সাহায্যে কিন্তু এই আমের রসটাকে ছেঁকেও নিয়েছে, যাতে যখন আমরা এটা খাবো তখন যেন মুখের ভেতর কোনো রকম দানা না বাঁধে সেই জন্য। তারপর গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে সেই আমের রসটাকে একটু জাল দিতে হবে, বেশ কিছুক্ষণ জাল দিতে হবে। আমের রসটা কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে, আর এই সময়তে এখানে দিয়ে দিতে হবে বেশ খানিকটা চিনি। যেহেতু একটু টক ধরনের ছিল আমটা, সেহেতু চিনির পরিমাণটা কিন্তু একটু দিতেই হবে। আর চিনিটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি। দেওয়ার পর আর কিচ্ছু না, শুধুমাত্র খুব ভালো করে বারবার নেড়ে যেতে হবে এই আমের রসটা, যতক্ষণ না একটু কমে যাচ্ছে পরিমাণে আর একটু ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। দেখুন প্রায় কিন্তু হয়ে এসেছে, আর একটুখানি যদি আমের রসটা শুকিয়ে যায় তাহলে একদম পারফেক্টলি হয়ে যাবে। এবার দেখতেই পাচ্ছেন আমের রসটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। এইবার এটাকে আমি নামিয়ে নেব এক সাইডে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমের এই রসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে, আর কতটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। তো এই অবস্থায় এটাকে আমি নামিয়ে নিয়েছি, আর আগে থেকেই একটা থালার ভেতর সর্ষের তেল দিয়ে একটু গরম হতে দিয়েছিলাম রোদ্রে। এবার সেই থালাতেই আমসত্ত্বটা ঢেলে নিয়েছি। ঢেলে কিন্তু চারিদিকে সুন্দরভাবে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে সমান করে দিচ্ছি। এরপর আর এবারে এই থালাটা রোদের মধ্যে শুকিয়ে নিলেই কিন্তু আমসত্ত্ব একেবারে রেডি হয়ে যাবে। তো এবার এটাকে রোদের মধ্যে আমি দিয়ে আসি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি আমসত্ত্বটা দিয়ে দিয়েছি রোদ্রে। এইবার একটা ঝুড়ি দিয়ে আমি ঢেকে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমসত্ত্বটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি, ঝুড়ি দিয়ে ঢেকেও দিয়েছি ভালো করে। উপরে একটা ভারী কিছু চাপিয়ে দিলাম, যাতে আমসত্ত্বটা রোদ্রে শুকিয়ে নিয়েছি আর সুন্দরভাবে শুকিয়েও গিয়েছে। এবার আমসত্ত্বটা তুলে নেব। চাইলে এইভাবে তোমরা কিন্তু আস্তে আস্তে গুটিয়েও এটাকে তুলে নিতে পারো, আবার পিস পিসভাবে কেটেও নিতে পারো। এরকম সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে। দেখো সুন্দরভাবে আমসত্ত্বটা কিন্তু উঠেও গিয়েছে, আর এভাবে একটা রোলের মতো আমি আগে করে নিয়েছি। তারপর কিন্তু এটাকে থালার ভেতর রেখে ছোট ছোট পিস করে কেটে নেব। আর এই আমসত্ত্ব কিন্তু তোমরা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারো। যখন আমের সিজন থাকে না সেই সময়তে কিন্তু টমেটোর চাটনিতেও যদি এভাবে তোমরা আমসত্ত্বকে দাও তাহলে সেই চাটনির টেস্ট কিন্তু অনেকাংশেই বেড়ে যায়। তো এইভাবে আমসত্ত্ব অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো। একদম দারুণ টেস্টি হয় খেতে, আর খুবই সহজ বানানো। যেসব আমগুলো একটু টক হয় সেই সব আমে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশিই লাগে। আর যদি তোমরা মিষ্টি আম দিয়ে আমসত্ত্ব বানাও তাহলে তো চিনির পরিমাণ দিতেই লাগবে না। তো এইভাবে তোমরা আমসত্ত্বটা অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না কীরকম হয়েছিল তোমাদের এই আমসত্ত্বের রেসিপি। তাহলে আজকের মতো এইটুকুন, ফিরছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমার সঙ্গে থাকবে।